ওটা ওটা আগে আঁকা স্টুডিও ছিল, এখন যেখানে আমি আঁকবো সেই ফার্নিচারটা আজকে দেখাবো। চলো ওদিকে। একটা সুন্দর বিছানার চাদর দিয়ে এটাকে ঢাকা দেওয়া আছে। চাদর এই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই টেবিলটা তোমরা কি ভাবছো এইটুকু এখানেই শেষ? এই টেবিলের দুখানা পাখনা আছে, এদিকে একটা আছে আর এদিকে একটা পাখনা না, তাহলে এই টেবিলটা উঠবে না। এই টেবিলটা একসাথে 10 জন বসে খেতে পারবে। এদিকে 4 জন, ওদিকে 4 জন আর এদিকে 2 জন। এখানে খেতে পারবে। আর এইখানে মাংসের বাইটা রয়েছে। তাহলে তুমি কি করবে? খেতে বসে তুমি ওখান থেকে নিতে পারবে, তখন কি করবে? খাওয়ার আগে তুলবে, তুমি টেবিলটাকে এভাবে ঘোরাবে। এই যে চলে এরকম মাংসের বাড়ি চলে। কি বললি? তুই কি বললি? এর ভেতরে অনেক কিছু রাখা যায়। আবার এইদিকেও আছে। যে টেবিলটা আমি সম্পূর্ণ নিজের টাকায় বানিয়েছি, ইউটিউবের টাকায়। বাড়ির লোকের একটা পয়সা আমি নিইনি। এই রাজ কি বলছিস রে? ও হ্যাঁ, যেটা বলছিলাম, এই টেবিলটা মা বানিয়েছে, সব টাকা মা দিয়েছে। তা তোমরা বলো কেমন হয়েছে? খুব চকচকে টেবিল, খুব ভালো টেবিল। এখানে বসে আমরা সবাই দুপুরে একসাথে খাই। তো এই টেবিলে কিছু প্লাস্টিক লেগে আছে, এই প্লাস্টিক তোলার জন্য আমরা কিছু লোক ডাকবো। চলে আসো। কোথা থেকে কেনা হয়নি, আর বাংলাদেশের ওই ফার্নিচারও এটা নয়, আর এটা বাড়ির থেকেই বানানো হয়েছে। গৌতম কাকা এই টেবিলটা বানিয়েছে।